রাজ্য চালাবে বিধায় এবং রাজা হবে বিধায় আপনি আমাকে বনবাসে পাঠিয়েছিলেন। তখন বলছে দেবকী মাতা, আমার তো এই কথা মনে পড়ছে না। তখন ভগবান তাকে দিব্য জ্ঞান দিলেন এবং আমি পূর্বজন্মে রাম রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, রাম অবতার রূপে, এবং সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন রাবণ। তাই এই রাবণেরও আবার জন্মগ্রহণ করেছে। রাবণ হচ্ছেন কংস, এবার কুম্ভকর্ণ হচ্ছেন শিশুপাল, এবং পূর্বজন্মে কংস ছিলেন হচ্ছে রাবণ আর শিশুপাল ছিলেন কুম্ভকর্ণ, যার জন্য তাদেরকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে। জন্মগ্রহণ করার পরবর্তীতে কারণ পূর্বজন্মের যে কর্মটার সংস্কার হয়নি, সে সাধনা করেনি। পূর্বজন্মের সাধনায় সিদ্ধি লাভ করে সে ব্রহ্মকে জেনেছে, অহং ব্রহ্মকে, অহং ব্রহ্মকে সে জেনেছে, জেনে সে দাবি করেছে সোহম, আমি সেই পূর্ণ ব্রহ্ম আমি। তা তদ্রূপ এই জন্মে পূর্বজন্মে কর্মের ফল অনুপাতে প্রত্যেকটা ব্যক্তিকে আগামী জন্মে জন্মগ্রহণ করতে হয়। যদি সে মনুষ্য কুলে জন্মগ্রহণ করে সে অন্যায় অনাচার করে থাকে, যেহেতু ভগবানের নিকটস্থম হিসাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার জন্য তাকে মানুষ কুলে আবার জন্ম দিয়ে তার এই কর্মের ফলটাকে নাশ করেছেন। এবার দেবকী মাতার তখন দিব্যজ্ঞান হওয়ার পরে সম্পূর্ণ দৃষ্টিতে সে দেখতে পারলেন যে তুমি সত্যি ভগবান, আমরা অত্যন্ত খুব ভাগ্যশালী, অর্থাৎ তোমাকে গর্ভে ধারণ করতে পেরেছি। পূর্বজন্মেও আমি যদিও তোমাকে গর্ভে ধারণ করতে পারিনি, কিন্তু এই জন্মে গর্ভে ধারণ করেছি, যার জন্যে আমার এই মানব জীবন, মনুষ্য জীবন আমার খুব সার্থক।